টেকনো ক্যামন 20 প্রো অবশেষে আমাদের হাতে। অলমোস্ট কিন্তু সবাই রিভিউ করে ফেলেছে, আনবক্স করে ফেলেছে। আসলে সত্যি কথা বলতে কি, যারা বিগিনার ইউটিউবার, আমরা যারা শুরু করেছি মাত্র, সব ফোন আসলে আমরা হাতে পাই না। হাতে পাই না বলতে কোনো ফোনই আমরা পাই না, সব ফোনে আমাদের কালেক্ট করতে হয় কষ্ট করে। সো এই ফোনটি আসলে ঘাম বের হয়ে গিয়েছে এই ফোনটি কালেক্ট করার জন্য, আপনাদের কাছে রিভিউ বা আনবক্স করব এই জন্য। বাট লেট হলেও খুবই ইন্টারেস্টিং হবে আজকের ভিডিও। আর আপনার বাজেট যদি 25,000 টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটি কতটুকু পারফেক্ট আপনার জন্য। সবাই তো বলে কেমন 20 প্রো স্মার্টফোনটি ভ্যালু ফর মানি। আসলে কি ভ্যালু ফর মানি নাকি অন্য কিছু, সেটা আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। ইনবক্সে কি কি রেখেছে, ভালো দিক মন্দ দিক সব দিক তুলে ধরবো। আজকের ভিডিও দেখলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন টেকনো ক্যামন 20 প্রো সবাই যে বলে ভ্যালু ফর মানি নাকি অন্য কিছু। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। সো যেমনটা বলেছি, অনেক কষ্ট করে ফোন কালেক্ট করে দেন হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না, একটি লাইক না দিয়ে যাবেন না। ইনবক্সে আসলে যা যা আমরা এক্সপেক্ট করি সবকিছুই তারা দিয়েছে, এ টু জেড। মানে একদম চার্জার থেকে শুরু করে সবকিছু আমরা পাচ্ছি। একটি ব্যাক কভার পাচ্ছি, ইউএসবি কেবল, সিম ইজেক্টর, এছাড়াও ওয়ারেন্টি কার্ড, সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। সো আনবক্স করে আপনাদের সময় নষ্ট করব না। তার মানে আনবক্সের সোনার বাংলাদেশ, আমরা চলে যাব মেইন টপিকে। আর স্মার্টফোনে যাওয়ার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো টেকনোট্রনিককে, যারা আমাদেরকে স্মার্টফোনটি দিয়েছে, ভিডিও করার সুযোগ করে দিয়েছে। সো অবশ্যই আপনি সেখানে যেতে পারেন, ফোন নাম্বার, অ্যাড্রেস ডেসক্রিপশন আমরা দিয়ে দিব, যোগাযোগ করতে পারেন। সো যেমনটা বলেছি, টেকনো ক্যামন 20 প্রো আমাদের হাতে। সিরিয়াসলি আসলে আমাদের হাতে। ডিজাইনের কথা বললে 24,999 টাকায় পারফেক্ট ডিজাইন ছিল। এই প্রাইস সেগমেন্টে এসে আসলে ডিজাইনের জন্য হলেও পয়সা উসুল করার মতো আসলে এখানে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা গ্লাস ফিনিশিং পাচ্ছি, নরমালি যে স্ক্র্যাচ প্রবলেম, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। এছাড়া এখানে 3D একটি টেক্সচার পাবেন। যদি আপনি সানলাইটে যান এটা খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। এবং সাইড ফ্রেমের কথা যদি বলতে হয়, এখানে আমরা প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, নরমালি যে স্ক্র্যাচ প্রবলেম, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। এখানে আমরা 8GB র্যাম, 256GB স্টোরেজ পাচ্ছি, মানে একটি ভেরিয়েন্ট। বাট এখানে ডিজাইনের কথা বললে কিন্তু বলা যেতেই পারে এখানে দুটি ভেরিয়েন্ট পাচ্ছি। আরেকটি যে ভেরিয়েন্ট রয়েছে ডিজাইনের জন্য, সেটি হচ্ছে লেদার ফিনিশিং পাচ্ছি, লেদারের টেক্সচার পাবো, ব্যাক প্যানেলে লেদার ফিল পাবো। আর এই কালারটি হচ্ছে গ্লাস ফিল পাচ্ছি, গ্লাস ফিনিশিং রয়েছে। সো ডিজাইনের কথা বলে আমি বলবো নিঃসন্দেহে চমৎকার ছিল এই বাজার সেগমেন্টের মধ্যে। আর বক্সে শেপ হওয়ার কারণে হ্যান্ড ফিল আমরা চমৎকার পাচ্ছি, খুব বেশি ওয়েটও পাচ্ছি না, 200 গ্রামের আশেপাশে ওয়েটটা হবে। তার মানে ইজিলি আপনি লং টাইম হাতে অপারেট করতে পারবেন, হাতে ক্যারি করতে পারবেন, বোর ফিল করবেন না। এবং টেকনো ক্যামন 20 প্রো স্মার্টফোনে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু দিয়েছে। ভলিউম লকার পাচ্ছি, পাওয়ার বাটন পাচ্ছি, সিম ট্রে পাচ্ছি, চার্জিং জ্যাক, ইয়ারফোন জ্যাক, অ্যাজ ওয়েল যা যা প্রয়োজন একটি স্মার্টফোনে সবকিছুই আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং এখানে যদি স্পিকারের কথা বলতে হয়, ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছি। তার মানে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, খুব লাউডনেস রয়েছে। অ্যাজ ওয়েল টেকনো স্মার্টফোনে আমরা যেমনটা দেখে থাকি, যেমনটা পেয়ে থাকি, ঠিক তেমনটাই পাচ্ছি। যদি আপনি মিউজিক লাভার হন, এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হতে পারে সাউন্ডের জন্য। এরপর আমরা যদি ডিসপ্লের মধ্যে একটু ঢুকে যাই, আসলে ক্যামন 20 প্রো ডিসপ্লেটা কেমন ছিল। অলরাইট, এখানে আমরা 6.67 ইঞ্চ FHD প্লাস 5 হোল অ্যামোলেড 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশের একটি প্যানেল পাচ্ছি। তার মানে এই বাজেট সেগমেন্টে এসে পারফেক্ট ছিল একটি ডিসপ্লে, আমরা যেমনটা আশা করি। এবং স্ক্রিন টু বডি রেশিওর কথা বললে সেটাও কিন্তু আমরা এখানে পারফেক্টই পেয়েছি। অলরাইট, এবং ব্রাইটনেস কত নিট সেটা আমরা জানতে পাইনি। বাট আপনি যদি সানলাইটে কাজ করেন, ব্রাইটনেস তুলনামূলকভাবে কম স্ট্রাগল করতে হবে। আর ইনডোরে প্রপার আমরা ব্রাইটনেস পাচ্ছিলাম। বাট এখানে কথা হচ্ছে সরাসরি যদি আপনি সানলাইটে চলে যান, অবশ্যই আপনার ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করতে হবে। এবং টাচ রেসপন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি, কেন 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশের। সো এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যখন আমরা শিফট হয়েছি, অ্যাপ ওপেন এবং ক্লোজের সময়টাও খুবই কম নিয়েছে। এছাড়াও আপনি যখন ছবি মুভি দেখবেন, কালার কন্ট্রাস্ট ডিটেইলে পাবেন, কালার কন্ট্রাস্ট নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না। আর যদি আমরা 5 হোলের দিকে তাকাই, এখানে বেশ ছোট 5 হোলই ছিল, খুব বড় সড়ো 5 হোল ছিল না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখন পর্যন্ত আমরা ডিজাইনের দিকে যদি তাকাই এবং ডিসপ্লের দিকে যদি তাকাই, এই বাজেট সেগমেন্টের মধ্যে পারফেক্ট ছিল। এরপর আমরা যদি ব্যাটারির দিকে তাকাই, একদম জাতীয় সেগমেন্টে যে ব্যাটারি পেয়ে থাকি 5000 mAh ব্যাটারি, ঠিক তেমনটাই এখানে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি। এখন আমি বলবো ক্যামন 20 প্রোর আসলে
ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল, এখানে যথেষ্ট ভালোই ছিল। আপনি যদি অ্যাজ ওয়েল ইউজার হয়ে থাকেন, নরমাল ইউজার, তাহলে আপনি একদিনের বেশি সাপোর্ট অনায়াসে আপনি পেয়ে যাবেন। বলি আপনি উড়োধুরা লেভেলের ইউজার হলে 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট চালু রেখে যদি আপনি ইউজ করেন, একদিন আপনার প্রপার ভাবে চলে যাবে, বা দিনের শেষের ভাগে আপনার চার্জ দেওয়ার প্রয়োজন হবে। বাট চার্জ দেওয়া নিয়ে আসলে প্যারা খেতে হবে না, কেননা এখানে আপনার ইনবক্সের মধ্যেই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিচ্ছে, যেখানে চার্জ খুবই দ্রুত হবে, খুবই ফাস্ট হবে। সো চার্জ নিয়ে আপনার প্যারা খেতে হবে না। আর এই বাজার সেগমেন্টের মধ্যে 33 ওয়াটকে স্কিপ করে হয়তোবা 45 ওয়াট চার্জার তারা দিতে পারতো। এখানে আসলে পারফরমেন্সটা কেমন আমরা পেয়েছি, এখানে পারফরমেন্স আসলে কতটুকু পারফেক্ট ছিল। তো যেমনটা বলেছি একদম শুরুতে, Camon 20 Pro আপনাকে দিচ্ছে 8GB র্যাম সাথে 256GB স্টোরেজ। এর পাশাপাশি 8GB র্যামের সাথে দুধ ভাত র্যাম আমরা যেমনটা বলে থাকি, সেখানে আরো 8GB অ্যাড করতে পারবেন, মানে 16GB আপনার র্যাম হয়ে যাবে, 256GB স্টোরেজ আপনি পাবেন। এছাড়াও এখানে আমরা চিপসেট হিসেবে পাচ্ছি মিডিয়াটেক হেলিও G99 6nm এর একটি চিপসেট পাচ্ছি। আর 20 থেকে 25,000 টাকার মধ্যে আমি বলবো এটাও একটি জাতীয় সেগমেন্টে চলে যাচ্ছে এখন মিডিয়াটেক হেলিও G99 চিপসেটটি। আর এই বাজার সেগমেন্টের মধ্যে এই চিপসেটটি পারফেক্ট ছিল। সো তিনটার সমন্বয় যথেষ্ট পারফেক্ট একটি পারফরম্যান্স আপনি পেতেই পারেন টেকনো Camon 20 Pro এই স্মার্টফোনের কাছ থেকে। আপনি মাল্টিপল অ্যাপ নিয়ে ইজিলি ইউজ করতে পারবেন, এবং শুরুতে যেমনটা বলেছি এক অ্যাপ থেকে অন্য অ্যাপে শিফট হওয়ার সময় বা অ্যাপ ক্লোজ এবং ওপেনের সময় খুবই কম নিয়েছে। আপনি চাইলে গেমও খেলতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার, S9 স্টেবল ভাবে মানে চালিয়ে নেওয়ার মতো আর কি। আর এটা কিন্তু উড়াধুরা লেভেলের গেমিং ফোন না। আর মিডিয়াটেক হেলিও G99 যে সেই লেভেলের প্রসেসর, আমি উড়াধুরা গেম খেলবো ব্যাপারটা এমন না। বাট যদি আপনি বাজেটের কথা মাথায় রাখেন, 25,000 টাকার মধ্যে আমি একটা ভালো পারফরমেন্সের ফোন চাই, তাহলে আমি ইজিলি রিকমেন্ড করতে পারি এই স্মার্টফোনটি টেকনো Camon 20 Pro। পারফেক্ট হতে পারে আপনার জন্য এই বাজেট সেগমেন্টের মধ্যে। আমরা যদি ক্যামেরার দিকে তাকাই, এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। দূর থেকে দেখলে এমনটাই মনে হবে, বাট না, ডুয়েল ক্যামেরা না। একটু কাছে আসেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 64 মেগাপিক্সেল, সাথে আরো দুটি সেন্সর পাচ্ছি। বাট আমরা খুবই প্রচন্ড ভাবে এখানে মিস করছি আলট্রা ওয়াইড যে সেন্সরটা রয়েছে, সেটাকে আমরা চাইলে ইজিলি দিতে পারতো। বাট দুঃখজনক হলে এটাও সত্যি, সেখানে আমরা আলট্রা ওয়াইড বলতে কিছুই আমরা এখানে পাচ্ছি না। আরো দুটি যে সেন্সর রয়েছে 2 মেগাপিক্সেল করে পাচ্ছি। সো ক্যামেরার আউটপুট কেমন ছিল টেকনো Camon 20 Pro? সো আপনি যদি সানলাইটে ছবি তুলেন, প্রপার আলোতে ছবি তুলেন, যেমনটা আমরা পেয়ে থাকি টেকনোর Camon সিরিজের ফোন থেকে, খুবই কালারফুল ছবি যারা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট হতে পারে, কারণ আমরা খুবই কালারফুল ছবি পেয়েছি। এবং যদি আপনি টিকটকার হয়ে থাকেন বা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোতে আপলোড করতে চান, ছবিগুলো পারফেক্ট ছিল, চালিয়ে নেওয়ার মতো। যেমনটা বলছি খুবই কালারফুল ছবি আমরা পাচ্ছিলাম, সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট। আর আপনি এখানে 2K রেজলিউশনে ভিডিও করতে পারবেন 30 fps এ। ক্যামেরার জন্য আসলে কমপ্লেইন নেই, এই বাজার সেগমেন্টের মধ্যে ওকে লেভেলের ছিল, এবং 64 মেগাপিক্সেলের আউটপুট যতটুকু আমরা এক্সপেক্ট করি ঠিক ততটুকুই পাচ্ছিলাম। আর সেলফি ক্যামেরার কথা বললে, এখানে আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি 32 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা খুবই কালারফুল ছিল, প্রোটেক্ট ভালোভাবেই তারা নিতে পারছিল এই সেগমেন্টের মধ্যে 32 মেগাপিক্সেলের। সো সেলফি লাভার যারা রয়েছেন, বিশেষ করে টিকটক করতে ভালোবাসেন বা পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট হতে পারে টেকনো Camon 20 Pro এই স্মার্টফোনটি। সো এখানে আসলে কমপ্লেন করার মধ্যে ক্যামেরার মধ্যে একটা ব্যাপারই ছিল, এই আলট্রা ওয়াইড সেন্সরকে আমরা মিস করছিলাম। চাইলে তারা এখানে ইজিলি এটা দিতে পারতো, কেন দেয়নি এটা আসলে তারা ভালো বলতে পারবে। তো এরপর যদি আমরা অ্যান্ড্রয়েডের দিকে তাকাই, এখানে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি। এছাড়াও টেকনো নিজস্ব যে অপারেটিং সিস্টেম হাইওয়েস, সেটাও কিন্তু আমরা 13 পাচ্ছি। আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, আমরা সবাই এখানে ভেবেছিলাম যে সিকিউরিটির বেলা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিবে টেকনো Camon 20 Pro এই স্মার্টফোনটিতে, আমরা হয়তো বা পাবো। বাট এখানে সবাই ভুলকে ভেঙে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে। সো নিঃসন্দেহে এটা চমৎকার একটি বিষয় ছিল যে এই বাজেট সেগমেন্টের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা পাচ্ছিলাম। সো ভিডিওর শেষে হচ্ছে কোন বিষয়গুলো ভালো লেগেছে আর কোন বিষয়গুলো চাইলে তারা স্কিপ করতে পারতো। এখানে আসলে সত্যি কথা বলতে 24,999 টাকা মানে 25,000 টাকায় এখানে কোনো অংশেই আসলে কৃপণতা করেনি টেকনো Camon 20 Pro স্মার্টফোনটি। সবকিছুই ভরপুর দেওয়ার চেষ্টা করেছে, এবং যেখানে ফোনের দাম ডে বাই ডে বাড়ছে, সেখানে 25,000 টাকার মধ্যে আসলে পারফেক্ট ছিল এই স্মার্টফোনটি। তারপর আমি বলবো কিছু কিছু জায়গায়, যেমন এখানে 33 ওয়াট চার্জারকে স্কিপ করে চাইলে তারা 45 ওয়াট অ্যাটলিস্ট এখানে দিতে পারতো, অ্যাড করতে পারতো। এছাড়াও ক্যামেরার মধ্যে এখানে যদি আমরা আলট্রা ওয়াইড সেন্সর একটি দেখতে পেতাম, তাহলে জিনিসটা জাস্ট অন্য লেভেলের হয়ে যেত, ভ্যালু ফর মানি হয়তো বা হতো। এছাড়া এখানে যদি ভালো লাগার দিক বলি, ভালো লাগার দিক অনেক রয়েছে, যেমন ডিসপ্লেটা আমরা ভালো পাচ্ছিলাম। এছাড়াও এখানে
ডিজাইন আমরা ভালো পাচ্ছি, ব্যাটারি আউটপুট ভালো পাচ্ছি, ডিসপ্লের আউটপুটও যথেষ্ট বেটার ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে এসে। এরপর আমরা কিন্তু এর কম্পারিজন একটি ভিডিও করব, যেই কমেন্টটা অনেক বেশি আমরা পাই, সেটি হচ্ছে টেকনো ক্যামন 20 প্রো ভার্সেস ইনফিনিক্স নোট 30 প্রো, কার থেকে কে এগিয়ে রয়েছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। সো ভাই ব্রাদার, আশা করি খুব শীঘ্রই দেখা হচ্ছে কম্পারিজন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।